ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 আমরা আমাদের সালাত অনুধাবন কোর্স নামাজের একেবারে শেষে চলে আসছি। গত ক্লাসে ছিল তাশাহুদ আত-তাহিয়াত, আজকে আমরা দরুদ শরীফ ইনশাআল্লাহ। দরুদ নামাজে যে দরুদ পড়ে, দরুদ ইব্রাহিম, আমাদের 19 নম্বর ক্লাস। উনিশ নম্বর ক্লাস 17 তারিখ 17 7 তাই না? 17 ভালো চলে আছে কয় তারিখ? 17 7 25 ওই আপনার ঠিক আছে। এই বছর তাহলে আজকে আমরা শিখব দরুদ। ইনশাআল্লাহ। আমরা যে নামাজে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম, এটা আমরাই বানাই নিছি নামটা দরুদ। এখন এই যে দরুদ, দরুদ কিন্তু আরবি শব্দ না, দরুদটা হচ্ছে ফার্সি শব্দ। এই যে দাল, দুরুদ, 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 দুরুদ মানে প্রশংসা, দোয়া, শুভ কামনা। প্রশংসা দোয়া এটা একটা ফার্সি শব্দ, এটার অর্থ হচ্ছে প্রশংসা করা, দোয়া, শুভ কামনা। কিন্তু ইসলামের পরিভাষায় আমরা যে দুরুদ বলি, এই দুরুদটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যেন রহমত, শান্তি, কল্যাণ বর্ষণ করেন, এই জন্য আমরা দোয়া করি। এইটাই ছিল যে দরুদ, আমরা দোয়া করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন শান্তি, রহমত, বরকত সব কিছু এটা নাজিল হয়, আল্লাহ যেন করেন, এটা নাজিল করেন। এটাই হলো দুরুদ। এটা ফার্সি শব্দ, আরবি না। আরবিতে কি? হ্যাঁ, আরবিতে কি? আরবি, আরবি নেই, দুরুদ বলে এটা। হ্যাঁ, এটা মুসা আলাইহিস সালামের কম প্রশ্ন করে এখন এটার ফজিলত কি দেখেন। ফজিলত 1 নম্বর যেটা আপনি পাবেন নাসাইতে একটা হাদিস আছে, আছে 1297 নম্বর হাদিস। 1 নম্বর ফজিলত বলতেছে যে কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত দিয়ে, সুবহানাল্লাহ, 10টা গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ, 10টা সম্মানে সম্মানিত করেন। এটা নাসাইর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা 10টা রহমত তার উপরে দেন, 10টা গুনাহ কাইটা দেন, আর 10টা সম্মানে সম্মানিত করেন। নাসাইর হাদিস। আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি 2 তিরমিজি, তিরমিজির হাদিস 3545 নম্বর হাদিস। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলিময় হোক যে আমার নাম শোনার পরে দরুদ পাঠ করে না। এটা তো বদদোয়া হয়ে গেল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ, এটাও যদি নাম পাঠ করে, বলছে ওই ব্যক্তির নাক ধুলিময় হোক যে আমার নাম শোনার পরেও দরুদ পাঠ করে না। এটা তিরমিজি হাদিস। 3 নাম্বার,
এটা একটা কিতাব, অনেকে নাম শুনেন না হয়তো, সেটারে বলে সহিহ জামিউস সগীর। জামিউস সগীর সহিহ সূত্র আছে। জামিউস সগীর। হ্যাঁ সগীর। আমি এটা কেমনে মনে রাখছি, আপনার ছোট কইছেন আর মনে হয়েছে। এটা আমি তিনটা হাদিস, নাতি ছোট, নাতি সগীর, দেখেন নাসাই তিরমিজি সগীর, তাহলে আমার মনে থাকে নাতি নাসাই শরীফের হাদিস, দরুদের তিনটা হাদিস আছে, এই যে নাতি নাতি সগীর। নাতি ছোট থাকে না সবসময়, দাদার নামের থেকে তো ছোট, নাতি সগীর। নাহলে তো এত ফিল করে মনে থাকবো না। জামিউস সগীর, এটার মধ্যে যে হাদিসটা আছে 88-11 এত নম্বর হাদিস। সেই হাদিসটাই বলছে কেউ যদি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করে, সে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করছে। যে 10 বার বলে নাই আপনাদের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 10 বার, রাত্রে 10 বার পড়লে, সন্ধ্যায় সকাল সন্ধ্যা 10 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে। এটা সহিহ জামিউস সগীর হাদিস গ্রন্থে আছে, কিতাবের মধ্যে। সেই দরুদটা আমরা পড়ব আজকে। তাহলে দরুদ মানে প্রশংসা করা, দোয়া করা, শুভ কামনা করা, রাসূলের জন্য পড়ব। সেই দরুদ সালাতে আমরা পাঠ করি তাশাহুদের পরে। এখন তো পড়তে অসুবিধা হয় না? আল্লাহুম্মা, আমরা আল্লাহরে ডাকি আল্লাহুম্মা, আসলে ছিল কিন্তু আল্লাহ, আল্লাহু, এটা কিন্তু আল্লাহু একই জিনিস। এই যে আল্লাহু লিখছে, এটাও আল্লাহু একই জিনিস কিন্তু। আল্লাহু হা এইভাবে লেখা থাকে, কথা আল্লাহু, এ আল্লাহ, মা হুম্মা, এই যে মিমে তাসদীদ যে দিলাম, তাসদীদ যুক্ত মিম দিয়া জবর দিছি, এইটা যেই কথা, এই ইয়া সেই কথা। আমরা বলি ইয়া রব, ইয়া আল্লাহ, এটা বলে হরফের নেতা, হরফ, এটা তো হরফ, হরফ না মিম, মিম একটা হরফ, এটা বলে হরফের নিজা। হরফের নেতা, নেতা মানে আহ্বান, ডাকা, আহ্বান করা। আহ্বান, ডাকা, যে হরফ দিয়া ডাকা হয়, এই যে হরফ দিয়া ডাকছে, ইয়া দিয়া ডাকা হয়, ইয়া আল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়াতুহান নাফসু, নফস ডাকে না এরকম, ইয়া আইয়ুহান নাবিয়্যু। তাহলে এই দেখেন এই মিমে তাসদীদ, এইটা যেই কথা, আমি এখানে ইয়া আল্লাহ বলতে পারতাম, আল্লাহুম্মা একই কথা, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা। তাহলে আল্লাহুম্মা আমার হলো আহ্বান সূচক শব্দ, হে আল্লাহ। আল্লাহুম্মা, 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 সল্লি, 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 সল্লি আলা, 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 আলা এইটুক দেখো, হে আল্লাহ সল্লি, সল্লি কই থেকে আসছে? সালাত। সল্লি দেখেন তিনটা অক্ষরে, সল্লা ইয়া, এইটারে শেষে আমরা উচ্চারণ করি না, সল্লা, ঠিক আছে? এটারে আবার এরকম করে দিলে আর ইয়া উচ্চারণ করতে পারি।
সাল্লাহ সাল্লাহ সে বা তিনি সালাত আদায় করেছেন। মানুষের ক্ষেত্রে হবে সাল্লাহ সে তিনি সালাত আদায় করেছেন। ইউসাল্লি সাল্লাহ থেকে ইউসাল্লি এটা তো অতীতকাল। তিনটা অক্ষর না সালাম দুইবার সদ লাম লাম সাল্লাহ এটা অতীতকাল। সে একজন পুরুষ পুরুষ বুঝায় সালাত আদায় করেছেন সাল্লাহ। আর এখানে আমরা ইউ লাগাই দিই না ইউসাল্লি সাল্লাহ এই দেখেন ইউসাল্লি সাল্লাহ ইউসাল্লি এই ইয়া ওয়াও শেষে যা থাকে এটা বাদ দেওয়া যায়। ঠিক আছে তাহলে সাল্লাহ ইউসাল্লি এটা তো বুঝছেন সে সালাত আদায় করে করবে। এটা হলো বান্দার ক্ষেত্রে। আল্লাহর ক্ষেত্রে তিনি রহমত বর্ষণ করেছিলেন সাল্লাহ আল্লাহর ক্ষেত্রে। বান্দার ক্ষেত্রে সে সালাত আদায় করে করবে ইউসাল্লি। আল্লাহর ক্ষেত্রে তিনি রহমত বর্ষণ করেন করবেন। হ্যাঁ যেহেতু আল্লাহ আছে তাহলে এখানে অর্থ হবে আল্লাহ রহমত বর্ষণ করেছিলেন। আর এটা হবে তিনি রহমত বর্ষণ করেন করবেন। এখন ইউসাল্লি এটা যদি আমি তা দেই তুসাল্লি তুমি উসাল্লি আমি নুসাল্লি আমরা। এখন সবসময় আমি বলছি তুসাল্লি তুমি রহমত বর্ষণ করবা করবে করবা। আদেশমূলক অনুরোধমূলক বোঝাইতে তুমি দিয়া করতে হয়। তাহলে তুমিটা আমি নিমু এই তুসাল্লি এখান থেকে আদেশ বানাবো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটা কই থেকে আসবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স বানাইলে তুমিটাকে আসতে হয় তুসাল্লি। এখন আদেশমূলক বানাইলে কি হবে এইটা বাদ যাবে বলছিলাম না প্রথমটা মুদারের আলামত ভবিষ্যতে পড়া যাইতেছে পড়া না গেলে হামজা আনতাম সল্লি পড়া যায়। এখন সল্লি পড়া যায় ওই সল্লি পড়া যাইতেছে তাহলে আদেশমূলক যদি হয় আদেশ অনুরোধ। আল্লাহর ক্ষেত্রে তো আদেশ হবে না আল্লাহ করেন বলা তবে অনুরোধ। তাহলে এই সল্লি ইয়া বাদ দিয়ে এখন লেখেন বুঝছেন নি এই ইয়াটা বাদ দিল এই যে সল্লি সল্লি মানে হে আল্লাহ রহমত বর্ষণ করেন অনুরোধ বুঝছেন নি। তাহলে হে আল্লাহ সল্লি রহমত বর্ষণ করুন। সল্লি রহমত বর্ষণ করুন বুঝছেন আল্লাহ রহমত বর্ষণ করুন। আলা উপরে আলা মানে উপরে আলা উপরে আরবিতে আলা উপরে ইলা দিকে আলা ইলা হরফে জার আছে 17টা বলছিলাম না। বাও তাও কাফলাম ওয়াও মুনজু মুসফালা রব্বা হাসা মিন আদা ফিয়ান আলা হাত্তা ইলা মিন ফি আলা ইলা এগুলা যখন আসে তারপরে শব্দ শেষে জেড দেয়। এই যে জেড দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওনার নাম লেখা হয়তো এরকম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুই পেশ আলা আয়েশা জেড দিবে তো দুই পেশ নিচে আসলে দুই জেড হবে। আলিফ লাম আসলে একটা হইতো যেহেতু নাম তো নির্দিষ্ট আলিফ লামের দরকার নেই বুঝছেন কিনা। আলা হরফে জার সবসময় বলি মিন ফি তাহলে আলা উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জের যদি থাকে অর্থ হয় র এর বলছিলাম না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে রহমত বর্ষণ করুন। হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। আমরা বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া এবং তাহলে দেখেন তানবিনের পরে ওয়াও আসছে
তানবিন গুণ সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন চারটা হলো কি বা গুন্না ঈদগামে বা গুন্না ঈদগাম গুন্না কইরা পড়তে হবে তাসদীদ দিয়া মিলাইয়া তাহলে তানবিনের পরে এটা আসছে তার আমি তাসদীদ দিব মুহাম্মাদিউ গুন্না তাসদীদ দিয়া মিলাবো মুহাম্মাদিউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ আমাদের এবং গুন্না তো দিতে হইতেছে কেমনে তাড়াতাড়ি করে যাও মিলাইছি আল্লাহুম্মা সাল্লি আলা থামলে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাকিন দিয়ে তারপরে ওয়া এবং আলা তো একবার বললাম হাফেজা আবার আলা মানে উপরে এবং ওয়াও ওয়াও হলো কি হরফে আতফ এবং বাক্যের অংশে জোড়া যত দেয় জায়গায় ওয়া আছে এবং এবং ওয়া কিন্তু কসম অর্থে আসলে এবং তাহলে কি হবে শেষে ওয়াও কসমের অর্থে আসলে শেষে তারপরে শব্দের শেষে জেড দিবে এগুলো কিন্তু জেড পেন না তাহলে কি হলো ওয়া এবং আলা উপরে ওয়া আলা আলি এবং তার পরিবারের উপরে ওয়া আলা আলি এবার দেখেন আলি তো পরিবার। এটা কি খারাপ জবর আলা। মদের হরফ এক আলিফটা মদের হরফ এক আলিফ টান না এর পরের শব্দে যদি লম্বা হামজা আসে তিন আলিফ টান মনে আছে এটা দেখবেন এরকম দেওয়া এটা আছে দিলে মনে হয় নাহলে তো দিলে যায় এটা মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল ওটা হাফিজের মতো কোনো একটা শব্দের পরে দ্বিতীয় শব্দের শুরুতে লম্বা হামজা আসলে তিন আলিফ টান মদের হরফের পরে তাহলে ওয়া এবং আলা উপরে আলি মানে আলী পরিবার আলী বংশ ধরেন এটা ছিল আলুন আলা হরফে জার এটা জের দিছে বুঝছেন আলার পরে জের হবে সব সময় এখন এই যে আলা এটা দিছে জের আলী আলী মানে কি পরিবার বা বংশধর বা অনুসারী এই তিনটা শব্দ কোরআনে পাইছে এর অর্থ আলী আলী ইমরান সূরাটার নাম কিন্তু আলী এই যে এটা আইন এই ইমরানের ইমরান পরিবার ইমরানের বংশধর আলী ইমরান ইমরানের পরিবার তো ইমরানের পরিবার র তাহলে যে আলী ইমরান ঠিক আছে হ্যাঁ কিন্তু ইমরান এটা গায়রে মুনসারিফ তাহলে ইমরান লিখলে কিন্তু এরকম হবে ইমরান গায়রে মুনসারিফ কিছু শব্দ আছে মুনসারিফ মানে যেগুলা জের কোনো সময় নিবে না জেরের জায়গায় থাকলেও সে জবর নিবে ইব্রাহিম ইব্রাহিমই নাই গোটা কোরআনে জাহান্নামু জাহান্নামা জাহান্নামি নাই এগুলার বলে গায়রে মুনসারিফ এই শব্দগুলো কোনো সময় জের গ্রহণ করবে না হয় পেশ নাহলে জবর এরকম 8টা নবীর নাম ছাড়া বাকি সব নবীর নাম গায়রে মুনসারিফ 8টা নবীর নামে 2 জবর 2 জের 2 পেশ হবে বাকি সব নবীর নামে 2 জবর 2 জের 2 পেশ থাকবে না হয় একটা পেশ নাহলে একটা জবর জীবনে জের হবে না এই 8 নবীর নামে হবে এই 8 নবীর নামের মধ্যে আছে লূত হুদ সুয়াইব নূহ সালেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য মুহাম্মাদুন মুহাম্মাদিন মুহাম্মাদান আছে লূতুন হুদুন হুদিন লূতিন এগুলা আছে আর হলো উজাইর আলাইহিস সালাম আর হলো আর এটা হলো উজাইর আর শীশ আলাইহিস সালাম এই 8 জন ছাড়া যত নবী আছে যেমন ইউসুফি জীবনও হয় নাই ইউসুফুন নাই ইয়াকুব ইউসুফ ইব্রাহিম ইসহাক বুঝছেন এটা বলে গায়রে মুনসারিফ তাহলে আমি কি বলতেছি দেখেন ওয়া আলা আলী এবং উপরে আলী মানে পরিবার পরিবারের উপরে এই পরিবার
পরিবার। কার পরিবার? মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের। এটা তো আমরা বলতেছি বুঝতে পারছো আমরা বলি এখন দেখেন এই যে আলার জন্য কি হইছে? বা আলা আলা এসা জের দিছে আলী। মুহাম্মাদুন হওয়ার কথা ছিল, যেহেতু আলী দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তাহলে এই সম্পর্ক হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। এই মুদাফে আলিফ লাম হবে না, মুদাফে কোনো সময় তানবিন হবে না। এই জন্য দেখেন আলা আয়েশা জের দিছে, ছিল কিন্তু আলুন, তাহলে আলু হওয়ার কথা, মুদাফ তানবিন হবে না। আলা আয়েশা এই পেস্টারে জের বানাই দিছে আলী। আর মুহাম্মাদিন জের হইলে র এর হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। বুঝছেন না? এর পরিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পরিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিবারের বুঝে র এর। তাহলে কি হয়েছে? হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা কেমন মুহাম্মাদিন ওয়া আলা কেমন রহমত সেটা এখন বলবে। মুহাম্মাদ। কামা যেমন কামা 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 এই যে কা কা মানে তুমি, তোমাকে। আবার কা একটা হরফে জাত, যে আল্লাহ যেরকম হরফে জাত, এই কা হরফে জাত, এটা মানে মতো। এখানে সেইটা ব্যবহার করা হয়েছে। কা যোগ মা মা, মা মানে যা যা কিছু, যা কিছু তাহলে যা কিছু ওটার মতন। তার মানে এখন দুইটা একসাথে হয়ে গেলে এই কাফের এইটা, এই যে প্যাস যেটা দেই না, এটা তো শব্দের শেষে আসলে এরকম হয়, কিন্তু মাঝখানে আইলে এরকম হয়ে যায়। এই এটা তো দেখাইছি আগে, এইদিকে মিলবে। এটা যেহেতু এই কামা কামা মানে যেভাবে, যেভাবে বা যেরকম, যেভাবে যেরকম। কামা মানে যেভাবে যেরকম, সব জায়গায় যত জায়গায় কামা পাইতে দেবেন, যেভাবে যেরকম। তাহলে এখানে হবে যেভাবে, যেমনি। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপরে রহমত বর্ষণ করুন। কামা যেমনি কইরা, কামা সাল্লাইতা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর রহমত বর্ষণ করছেন। কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম সাল্লাইতা। এবার দেখেন সাল্লাহ, ওই সময় বলছি সাল্লাহ। বান্দা হইলে সে সালাত আদায় করেছিল, আল্লাহ হইলে সাল্লাহ, তিনি রহমত বর্ষণ করেছিলেন। এখন সাল্লাইতা, তা মানে তুমি, তা তোমা তোমরা দুইজন, তোমরা সবাই। আর যদি সাল্লাইতু হইতো আমি রহমত বর্ষণ করেছিলাম, আছে সাল্লাইতা তুমি বা আপনি, আল্লাহরে বলা হইতেছে আপনি রহমত বর্ষণ যেমনি সাল্লাইতা। কামা হলো যেমনি, যেভাবে। সাল্লাইতা আপনি রহমত বর্ষণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে হ্যাঁ, ও মেই করতে পারে যেমনি আপনি রহমত বর্ষণ করেছেন। আলা, আলা তো একবার হয়ে গেছে, আলা মানে উপরে। ইব্রাহিম, এই যে আলা জের দেওয়ার কথা, ইব্রাহিম কোন সময় জের নেবে না। ওই আটটা নবী আসলে সেটা হইতো মুহাম্মাদিন, নূহিন, হুদিন, সুহাইবিন হইতো। কিন্তু অন্য বাকি যত নবী আছে তার শেষে এখানে যদি ইউসুফা হইতো, আলা উপরে, ইব্রাহিমা
তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রহমত বর্ষণ করেছেন, সেই লোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুন। যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রহমত বর্ষণ করেছেন সেইভাবে রহমত বর্ষণ করেন। আমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা, আলী وعلى এবং উপরে, আল্লাহ মানে উপরে, আলী, আলী মানে পরিবার, ইব্রাহিম। আলা আলী ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে। বাপ্পা নাই, হ্যাঁ বলি বংশধর, বংশধর তাহলে কি হয়েছে? হ্যাঁ, পরিবারের কাছে বললে বাপ্পা নাই, আমি বেঁচে গেছি। বংশধর, অনুসারী, কার কত অনুসারী আছে? অনুসারী অনুসারী, বংশধর, পরিবার। আলম, তিনটাই তো আলী এর মানে হলো বংশধর, পরিবার, অনুসারী, তিনটা হয়। তাহলে কি বলছেন? আল্লাহুম্মা কামা, কামা সেইভাবে যেমনি ভাবে সাল্লাল্লাহু আলা ইব্রাহিম, আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া আলা আলী ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে যেইভাবে রহমত বর্ষণ করেছেন সেই রকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবারের রহমত বর্ষণ করেন। এখানে তিনটা হবে, আলা তিনটা হবে এখানে, আলা জি, এটা আপনি খেয়াল করছেন। ওই যে তিনালি মদের হরফ থাকলেই তার পরের শব্দে যদি লম্বা হামজা আসে তিন আলিফ টান, আর যদি গোল হামজা আসতো এখানে প্রথম শব্দের শেষেই মদের হরফের পরে চার আলিফ, এটার বলে মধ্যে মুনফাসিল তিন আলিফ, আর চার আলিফের বলে মধ্যে মুত্তাসিল। মদ মানে টানা। মুত্তাসিল, মুত্তাসিল, মুত্তাসিল। তাহলে কি বললাম? কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এবার ইন্নাকা, ইন্নাকা, নিশ্চয়ই আপনি। তাহলে কি হলো? ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আমি দুনাইতে তানবিন, নুন সাকিন বা তানবিনের পরে আবার মিম আসছে চারটা হরফের, তাহলে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়বেন। হামিদুম মাজিদ, হামিদুন মাজিদ। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, লা মানে আপনি, তুমি, লা মানে তুমি, আপনি, নিশ্চয়ই, নিশ্চয়ই শব্দ ইন্না শব্দ বাক্যের আগে আসে জোর দেওয়ার জন্য, তাকিদ, জোর, নিশ্চয়ই, অবশ্যই আপনি। হামিদুন প্রশংসনীয়, হামদুন প্রশংসা, এটা একটা নাউন, হামদুন ওইটা একটা নাউন, কিন্তু হামিদুন মানে প্রশংসনীয়, মাজিদুন এটা কিন্তু দেখেন আপনি মানে আল্লাহ, এই দুইটাই আল্লাহর সিফত, গুণ। সিফত এক রকম হইতে হবে, যেন হামিদুন, মাজিদুন, আলিফ লাম থাকে, এটা তো আলিফ লাম, এটা তো আলিফ লাম থাকে, এটাও তানবিন, এটাও তানবিন, দেখছেন? হামিদুন প্রশংসনীয়, মাজিদুন মানে মর্যাদাবান। আব্দুল মজিদ ভাই মাজিদুন মর্যাদাবান। হামিদুন প্রশংসনীয়, নিশ্চয়ই আপনি প্রশংসনীয়, মর্যাদা সম্পন্ন, মর্যাদাবান। ঠিক আছে? ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি, কা হলো দমির, দমির সর্বনাম, কা কুমাকুম, কি কুমাকুম না, ইয়া না। আচ্ছা, এখন এখানে
দেখেন ইন্নাকা, আমি আর লিখলাম না, নিশ্চয়ই আপনি হামিদুন প্রশংসনীয়, মাজিদুন মর্যাদাবান। নিচে তাইলে এখন আমার আরেকটা পারা আছে না, ওই পারাটা একদম সেম, খালি দুইটা শব্দ আমি মুছে দিব। এরপরটা কি আল্লাহুম্মা, হে আল্লাহ, ওই যে ওইটাই বারিক বারিক বরকত দেখি বারিক, আর কিছু নাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে বারিক মানে বারাকা, বরকত এটা উপরে লেখা, বারাকা না? হ্যাঁ আবার এই যে কি সুন্দর অর্থ। তাহলে এই বারিক, দেখেন শব্দটা ছিল কিন্তু এই বারাকা, তিন অক্ষরের যে বারাকা। বারাকা বারিক। বারাকা, বারাকা সে একজন পুরুষ, যেটা আল্লাহটা হ্যাঁ, হ্যাঁ। তিনি কল্যাণ দান করেছিলেন। বারাকা বরকত দান করেছিলেন, বরকত বা কল্যাণ, যেহেতু বারাকা বরকত আমরা বুঝি, তাহলে তিনি বরকত দান করেছিলেন। বারাকা হ্যাঁ, বারাকা। তিনি আল্লাহ বরকত দান করবেন, তাহলে বারাকা ইউবারিকু, ইউ বারিক। এখানে লিখেছে এই ইউ বা রেকু, বুঝছেন তো? ইউবারিকু, তিনি বরকত দান করবেন। করেন, করবেন, করেন, করেন। তাহলে ইউবারিকু, আমি যেহেতু আল্লাহরে বলতেছি আল্লাহ বরকত দান করেন, আদেশ অনুরোধ, তাহলে আমার আদেশ অনুরোধ বানাবো তুমি থেকে। না, তুমি দেখো। তাহলে ইউ সে বা তিনি, আমি না তু বানাইলাম, তুমি বরকত দান করবা তু। এখন আমি আদেশ বানাইলে আমার এই প্রথমটা বাদ যাবে, তারপরে যদি পড়া যায়, পড়া যাইতেছে না, পড়া গেলে আমি এখন হামজা আনতাম, তাহলে বারিকু বারিক। পড়া যাইতেছে, তাহলে আমার আদেশ অনুরোধে কি হয়, সাকিন হয় শেষে। হ্যাঁ, এই যে দেখছেন হ্যাঁ। বারাকাত, এই দেখেন বারিক, বারাকা বারিক। এই যে এটা হয়েছে না বারিক। হ্যাঁ, বারিক হইছে। হে আল্লাহ বরকত দান করেন, হ্যাঁ। আল্লাহুম্মা বারিক, আল্লাহ বরকত দান করেন। এখানে আগেরটাই ছিল সল্লি, রহমত বর্ষণ করেন, এখন হবে হে আল্লাহ বরকত দান করেন। কেমনে কেমনে আইলো? বরকত দান করেছিলেন, এরপরে আপনি করেন, এরপরে আনালা। তুমি থেকে বানাইলাম, হ্যাঁ, হ্যাঁ, তুমি তুমি থেকে বরকত দান করো। এটা তো আমি ব্যক্তি তো বুঝবো না। গাড়ি চালানো কার হিসাবে একটা বুঝলে কি? এই যে আরো সামনে যখন আগানো, এটা তো অনেকবার আসবে। হ্যাঁ, তাহলে আল্লাহ, কারণ আদেশ অনুরোধ করা যায় যে সামনে আছে তারে। হ্যাঁ। এখন আব্দুল মজিদ ভাই নাই, তারে আদেশ করবো না। না, অনুরোধ, সে মুরব্বী অনুরোধ করতে পারবো, হ্যাঁ। এখন তো নাই, পারবো না। তারে আদেশ অনুরোধ যাই করি সামনে থাকতে হবে। থাকতে হবে। তো সামনে তো তুমি তোমরা হ্যাঁ, হ্যাঁ, তুমি। মধ্যম পুরুষ, হাজির, আরবিতে বলে হাজির, বাংলায় বলে মধ্যম পুরুষ, আর ইংলিশে বলে সেকেন্ড পারসন। এবার করছেন সেখান থেকে আদেশ অনুরোধের শব্দ বানাইতে হয়, এই যে সেটার থেকে আনছে, সেটার জন্য তা মানে তুমি। তা মানে তুমি, তা মানে তুমি, তা মানে তুমি। তাহলে হে আল্লাহ বারিক আলা, বরকত বর্ষণ করুন, বরকত দান করুন। হ্যাঁ। এই যে হে আল্লাহ, এখন রহমত না, বরকত দান করুন আলা মুহাম্মাদিউ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে, কামা বারাকতা। এই সল্লাইতে পারতে পারো। বারাকতা। এছাড়া আর কিচ্ছু নাই, এই যে দুইটা শব্দ। হ্যাঁ। তাহলে সল্লাইতা ছিল তুমি, আপনি, তা আল্লাহর, তা মানে ওই যে বলছি তা তা মানে তুমি, তুমি আপনি, আপনি। তাহলে বারাকতা, আপনি। ওই যে বারাকতা, কামা বারাকতা। বারাকতা মানে তুমি, তুমি যেভাবে- বরকত দাও, যেভাবে আপনি যেমনি যেইভাবে আপনি বরকত, এই রহমতের জায়গা হবে, যেভাবে আপনি বরকত দান করেছেন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে,
ইন্নাকা হামিদুম মাজিদ। নিশ্চয়ই আপনি ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি, নিশ্চয়ই আপনি প্রশংসনীয়, মর্যাদাবান। প্রশংসনীয়, মর্যাদাবান। কোন অর্থটা কম গুরুত্বপূর্ণ, কোনটা থেকে কোনটা কম, কোনটা থেকে কোনটা কম না অবস্থা হবে। তাহলে আপনি একবার দরুদ পড়তেছেন, আপনার উদ্দেশ্য আপনি পড়তেছেন আল্লাহ রসুলের উপরে এমন রহমত, কল্যাণ, বরকত, শান্তি, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করেন, কল্যাণ বর্ষণ করেন, বরকত বর্ষণ করেন, তার পরিবারের উপরেও করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমের পরিবারের উপরে করছেন। আমি যখন এটা বললাম, আল্লাহ এবার 10টা রহমত আমারে দিবে, তাহলে আমার পরিবারের উপরেও দিবে। ডাক্তার ছোট দুধ আর এইটা হাতে তো দিল হইব না। হ্যাঁ? ছোট দুধ আমরা বললাম একটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটার সাথে এটা এটার মূল্য বেশি। হ্যাঁ এটার মূল্য তো অনেক বেশি। এটা তো সবসময় পড়েন সালাতে, হ্যাঁ, আপনি তো ডেইলি পড়তেছেন আসলে। কিন্তু ওই ছোট তার পারফেক্ট আচ্ছা যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে তো পড়তেইছে, আর যে সাথে আরো নফল পড়ে সে তো আরো পড়ে। আরো বলে সুন্দর করে আরো বলে এই দরুদটি এবং সকালে 10 বার, রাত্রে 10 বার ডেইলি হইতেছে আপনার, তাই না? কারণ আপনি সুন্নতও পড়েন, ওয়াজিবও পড়েন। হ্যাঁ, আল্লাহ এই সুন্দর সুযোগ করে দিয়েছে যাতে কেউ বঞ্চিত না হয়। মনের অজান্তেই পড়েন, অর্থ না বুঝলে পড়ছে না, সারাদিন না পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন নাকি? আল্লাহ এটা কিন্তু ঠিকই পড়তেছেন। যেমন আপনার নাম্বার ধরে দিয়ে বলছে না, যেমনি আমি পারি উসিলা আল্লাহ বান্দারে আল্লাহ মাফ করবেন। তাহলে আমাদের এটার অর্থ তো আর কোনো সমস্যা নাই। না ইনশাআল্লাহ এই দরুদটি ওযু ছাড়াও করা যায়। সব সময় সারা কোনো দরকার ওযু শর্ত না। তারপর আরেকটা মাসালা বলেছি নামাজের জন্য, আরেকটা মাসালা। অনেক সময় মনে হয় না যে আমি আইছি 10টা বাজে নাই তো। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ বৈঠক, অথবা নামাজে আপনি কি করলেন, আত্তাহিয়াতু পড়ছেন, পয়লা সালাম ফিরাই দিয়েছেন। আয় হ্যাঁ, আমার নামাজ তো হয়েছে, আত্তাহিয়াতু পড়ছেন, দৌড় পড়েন নাই। আমাদের দেশের আলেম ওলামার কথা হলো নামাজ হয়ে যাবে, শুধু আত্তাহিয়াতু পড়ছেন আর বাকি দোয়া মাসুরা দরুদ পড়েন। আচ্ছা, কিন্তু সৌদি আরবের সমস্ত আলেম ওলামা বলছে না, আবার নামাজ হয়নি। কেন? কারণ দরুদ ওয়াজিব তারা বলতেছে। বুঝছেন স্যার, দুইটা ফতোয়া আছে। আরবের ওনারা বলতেছে এটা ওয়াজিব। ইনশাআল্লাহ আমরা ওর মধ্যে যাই না, আমরা তো আমরা দোয়া মাসুরা ছাড়া তারপরে আরেকটা জিনিস, তাসা ছাড়া পড়ি না। আপনি ধরেন ফজরের নামাজ পান নাই, সূর্য উঠে গেছে, হ্যাঁ, তখন ঘুম ভাঙছে, সাথে সাথে আপনি যেন শয়তানে না ধরে আইসা নামাজের দাঁড়ায় যাবেন, ফজরের নামাজ পড়বেন। হ্যাঁ। অনেক সময় অনেকেই বলবে ওইটা না মানাই ভালো, যেহেতু সূর্য উঠে গেছে খালি ফজরের 2 রাকাত ফরজ পড়ে। আপনার তো এখন অনেক সময় সিরিয়ালটাই মেনটেন করেন, আগে 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত, বুঝছেন? তাহলে এক একজন এক একটা বলতো, আমি যেটা দিছি এটা বিশুদ্ধ। আমি নিজে থেকে দেখবো। আমরা তো ইনশাআল্লাহ কাজ হয় না, পড়া হয় না, কিন্তু আগে আর আরেকটা জিনিস আমরা ভুল করি, ইমাম সাহেব সেজদায় আছে, আমরা এসে দাঁড়ায় রয়েছি যে উঠুক, তারপরে না। না, সেজদায় অথচ নামাজে আপনি যতটুকু যে অবস্থা- যা পাইবেন ওই সেজদার সওয়াব আল্লাহ দিবে। একটা সেজদার সওয়াব কত? আপনি ওটা তো ছেড়েই দিলেন। এখানে আপনি কিছু নাই, করতে সেই না পারেন, যে অবস্থা আছে, এই অবস্থা ইমাম দিবেন। আপনার ইমাম, আপনি যা পড়বেন ইমামের অনুসরণে সব হবে। 4 রাকাত নামাজে মাঝখানে 2 রাকাতে বসার পর দুধ পড়তে পারলাম, মন না মিলে গেছে। আর কি করব? আমি দেরিতেই স্যার, আপনি আগে যান। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো সমস্যা সুস্থ হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, আচ্ছা সাহেব। আখিরু দাওয়ানা আইসি দেরিতে আপনি আগে যেতেছেন। তারা আই নাই এটা সেটি তো ভালো